আজকে বিজয়ের আজান দিবে আবু বকর। আবু বকর ছাড়া অন্য কেহ আজান দিবে না। আল্লাহর নবী বললেন বসো তুমি। আর একজন দাঁড়ায় কয় নবী গো, আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান হবে হযরত ওমরের কণ্ঠে। কারণ আপনি বলছেন আপনার পরে যদি কেহ নবী হইতো হযরত ওমর। আপনি বলছেন হযরত ওমর যেই রাস্তা দিয়া যায় এই রাস্তা দিয়া অন্তত 40 দিন পর্যন্ত শয়তান যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় বললেন নবী গো, যেই ওমর আপনার মাথা কাটার জন্য তরবারি নিয়ে গিয়েছিল, কিন্তু ওই সাহাবী ওমর আপনার মাথা না কাটিয়া তারপরে ওপেনলি কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। যেই সময় শুধু 40 জন মানুষ মুসলমান ছিল, এই সময় হযরত ওমর প্রকাশ্য আজান দিল, নামাজ পড়লো। এই সাহাবী আজকে সব থেকে অগ্রাধিকার রাখে, ইসলামের ব্যাপারে বেশি ভূমিকা রাখে। তিনি আজকে বিজয়ের আজান দিবে। আল্লাহর নবী বললেন বসো। এরপরে আরেকজন দাঁড়ায় কয় ও নবী গো, আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠেও হবে না, ওমরেরও কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান হবে হযরত ওসমানের কণ্ঠে। কয় কেন? কয় আপনি বলছেন জান্নাতের মধ্যে প্রত্যেক নবীর এক একজন বন্ধু থাকবে, একজন জান্নাতের মধ্যে বন্ধু থাকবে। আপনি বলছেন জান্নাতের মধ্যে আপনার বন্ধু থাকবে হযরত ওসমান। আপনি বলছেন জান্নাতের মধ্যে হযরত ওসমান হবে আপনার বন্ধু। এজন্য আজকে বিজয়ের আজানটা হযরত ওসমানের কণ্ঠে হবে। আর একজন দাঁড়ায় কয় নবী গো, হযরত আবু বকরের কণ্ঠে হবে না, ওমরের কণ্ঠে বিজয়ের আজান হবে না, ওসমানের কণ্ঠেও হবে না, আজকে বিজয়ের আজান দিবে হযরত আলী। কারণ হলো আপনি নিজেই বলছেন আপনি হইলেন ইলমের শহর, আর এই শহরের দরজা হলো হযরত আলী। অতএব কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বিজয়ের আজান দিবেন। আল্লাহর নবী অপেক্ষা করতেছেন, কারণ তারা পরামর্শ দিবে। ও এলাকার মুসলমান আওয়াজ করিয়া বলেন সিদ্ধান্ত দিবে কে? আর ওয়াজতে বলেন সিদ্ধান্ত দিবে কে? সবাই পরামর্শ করলো, সিদ্ধান্ত দিবে আমার আল্লাহ। আল্লাহর নবী অপেক্ষা করতেছে। এমন সময় হযরত জিবরাইল আমিন আগমন করলেন। জিবরাইল আমিন এসে কয় নবী গো, আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, ওমরের কণ্ঠে হবে না, ওসমানের কণ্ঠেও হবে না, আলীর কণ্ঠেও হবে না। আজকে বিজয়ের আজান যার কণ্ঠে হবে তিনি হলেন ওই যে আফ্রিকার জঙ্গল থেকে আসলো কালো সাহাবী হযরত বিলাল। আজকের আজান হবে, বিজয়ের আজানটা হবে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে। আউলিয়ারা কারে দুনিয়ায় ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়ায় ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের मिशावात। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो।
बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्लाह रब्बुल आलमीन सूरतुल अल्लाह रब्बुल आलमीन 29 নম্বরের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন এই সূরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি সারা দুনিয়ার সব মানুষকে সৃষ্টি করেছি দুই কারণে। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করবই করব। এলাকার মুসলমান ভালো করে শুনেন, আল্লাহ সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি মানুষকে জীবন এবং মৃত্যু দিয়েছি দুই কারণে। এক নম্বরে হলো তাকে পরীক্ষা করবই করব, বরং যে যত আল্লাহর বেশি প্রিয় হতে চায় আল্লাহ তাআলা তাকে আরো বেশি বড় বড় পরীক্ষা করবেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে পরীক্ষা করবই করব, যে যত বেশি আল্লাহর কাছে নিকটবর্তী হইতে চায় আল্লাহ তাআলা তাকে আরো পরীক্ষা বেশি বড় ধরনের করবেন। সাহাবায়ে কেরামের দিকে তাকান, ওই হাবশী দেশের গোলাম আফ্রিকার জঙ্গল থেকে রসুলের কাছে যখন আসলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, উমাইয়ার বাড়ির ভেতরে কাজ করতেছেন, চেহারাটা কোনো ভালো নয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের মধ্যে আমার আল্লাহ তাআলার ভালোবাসা আর নবীর মহব্বত পুরা অন্তরের মধ্যে ভরপুর ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়া জানতে পারলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর প্রতি তিনি ঈমান আনলেন, কষ্ট দেওয়া শুরু করলেন। পথ দিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট দেখার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, আর ডাক দিয়া কয়, ভাই বিলাল, এত কষ্ট তুমি কেমনে করো? আমার মালিকের নামটা তুমি একটু আস্তে আস্তে বললেও তো হয় রে ভাই, এত জোরে জোরে কেন তুমি আমার মালিকের নাম বলো? আমার মালিক তো আস্তে বললেও শোনে, আমার মালিক তো জোরে বললেও শোনে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় আসমানের দিকে তাকাইয়া জোরে জোরে বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে কোনো অংশীদার নাই, আমার আল্লাহর সাথে কোনো শরীক নাই, আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, জোরে জোরে আমার মালিকের নাম বলতেছেন, আল্লাহর নবীর কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়, যাইয়া বলেন, নবী গো, আপনার একজন সাহাবী, কালো সাহাবী, এই সাহাবী আপনার নাম জোরে জোরে বলে, আল্লাহর নাম জোরে জোরে বলে, আস্তে বলার পরেও থামতে চায় না। আল্লাহর নবী কয়, ও আবু বকর, বিলালকে দেখো খরিদ করার কোনো ব্যবস্থা হয় কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে হযরত বিলালকে আমি খরিদ করব। আল্লাহর নবী কয়, ও আবু বকর, যদি তুমি বিলালকে খরিদ করো
এই টাকার মধ্যে আমি নবীকে তুমি অংশীদার করবা, কারণ কিয়ামতের ময়দানে আমি জানি আমার মালিকের সামনে বলতে পারি হযরত বিলালকে যেই সময় খরিদ করলো ওই সময় আমি নবীও শরীক ছিলাম, আমি নবীও এর ভেতরে শরীক ছিলাম, এই জন্য এর ভেতরে আমাকেও তুমি শরীক রাখবা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বড় মর্যাদা, আল্লাহর নবী বলেন মেরাজের রাত্রে আমি জান্নাতের ভেতরে দেখলাম কিনারায় কিনারায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন, তেনার জুতার আওয়াজ তিনি সিদরাতুল মুনতাহায়, এবং অন্য riwayate আছে জান্নাতের কিনারায় তিনি জুতার আওয়াজ পাইলেন। আল্লাহর নবী ওই রমজানুল মোবারক মাসের মধ্যে ফাতে মক্কার সময় যখন মক্কা বিজয় হয়ে গেলেন, এই বিজয়ের সময় আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, আলী বাইতুল্লাহর ভিতরে ঢোকো। আল্লাহর নবী নিজে ঢুইকা মূর্তির উপরে আঘাত করে 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 তারপরে মূর্তিগুলা সব সরাইলেন। হযরত আলীকে বললেন জমজমের পানি দিয়া পুরা বাইতুল্লাহটাকে পবিত্র করো। পুরা বাইতুল্লাহটাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র করলেন। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো আজকে তো খুশির দিন, ওপেনলি আমরা নামাজ পড়ব। বাইতুল্লাহর ভেতরে এতদিন পর্যন্ত আমরা ওপেন নামাজ পড়তে পারি নাই, কিন্তু আজকে আমরা ওপেন নামাজ পড়ব কেন? আপনার চোখের ভেতরে পানি। আল্লাহর নবী কয়, সাহাবায়ে কিরাম জানো না এই বাইতুল্লাহ নামাজ পড়ার জন্য আমি কত চেষ্টা করেছি, পারি নাই। চাবি চাইছি, আমাকে চাবি পর্যন্ত দেওয়া হয় নাই, কিন্তু আজকে খুশির দিন। সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী বসলেন। পয়সা কয়, ও সাহাবায়ে কেরাম আজকে হলো ফাতে মক্কা, মক্কার বিজয়ের দিন, তবে তোমাদেরকে নিয়ে যেই জন্য পরামর্শে বসলাম, আজকে যে জোহরের আজানটা দিব তার কপাল কত ভালো, তার ভাগ্য অনেক বড় ভালো, তার ভাগ্যটা ভালো হয়ে যাবে যে আজকে বিজয়ের আজান দিবে। পরামর্শ হলো যে এর মধ্য থেকে তোমরা পরামর্শ দাও আজকে বিজয়ের আজানটা কে দিবে। একজনে দাঁড়ায় বলে, নবী গো আজকে বিজয়ের আজান অন্য কেহ দিবে না, আজকে বিজয়ের আজান হবে আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে। কারণ আপনি বলছেন হিজরতের রাত্রে হযরত আবু বকর এত কষ্ট করলো, যেই কষ্ট অন্য কোন সাহাবী করে নাই। আপনি বলছেন হিজরতের রাত্রে আপনি যখন হযরত আবু বকরের বাড়ির সামনে হাজির হয়ে গেছেন, একটা বার ডাক দিয়েছেন আবু বকর, দ্বিতীয়বার ডাক দেওয়া লাগে না, একবার ডাকি তিনি লাব্বাইক বইলা হাজির হয়ে গেছেন। বলছেন, নবী গো আমি আপনার ডাকে হাজির আছি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর কেন তুমি ঘুমাও নাই? আল্লাহর নবীর কথা শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক বললেন, নবী গো একদিন আর 2 দিন না, অনেক দিন আগে, অন্তত পক্ষে 6 মাস আগে আপনি বলছিলেন হিজরত করা লাগতে পারে, এই হিজরতের সঙ্গী হব আমি আবু বকর। আমি ওই দিন থেকে কোনোদিন রাত্রে বেলা আমি ঘুমাই না, এমনকি আমার কন্যা আসমাও ঘুমায় না। হিজরতের রাত্রির জন্য 2টা উট কিনলাম, এইটার উপরে বাহন হয়ে তারপরে আমি হিজরত করব, কিন্তু আপনি তাকায়া দেখেন উট 2টাও একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। নবী আপনি আইসা ডাক দিবেন আমার সাথে বেয়াদবি হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা সেকেন্ডের জন্যও আমি ঘুমাই না। আল্লাহর নবী বলেন, আবু বকর এতটা মহব্বত করো,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের রাত্রে যায়, আবু বকর একবার ডান পাশে যায়, একবার বাম পাশে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আল্লাহর নবী কয়, আবু বকর কেন এইভাবে করো? আবু বকর বলে, নবী গো, আমি যখন ডান দিকে যাই মনে করি বাম দিক থেকে কাফেররা মনে হয় আপনার উপরে আক্রমণ করবে, বাম দিকে গেলে মনে করি ডান দিক থেকে মনে হয় আক্রমণ করবে। আমি যখন সামনে যাই মনে করি আমার নবীর উপরে কাফেররা পিছন থেকে আক্রমণ করবে। আমি যখন সামনে যাই মনে করি পিছন থেকে আক্রমণ করবে, পিছনে থাকলে মনে হয় সামনে থেকে আক্রমণ করবে। কিন্তু ও নবী গো, যদি আমার শরীরের মধ্যে পুরা কলিজাটা যদি ঝাঁঝরা হয়ে যায় আমার কোনো আফসোস নাই, কিন্তু আপনার শরীরের মধ্যে যদি একটা তীর বসে আমি আবু বকর সহ্য করতে পারবো না। এজন্য ওই সাহাবী দাঁড়ায় কয়, আজকে বিজয়ের আজান দিবে আবু বকর, আবু বকর ছাড়া অন্য কেহ আজান দিবে না। আল্লাহর নবী বললেন, বসো তুমি। আর একজন দাঁড়ায় কয়, নবী গো, আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান হবে হযরত ওমরের কণ্ঠে। কারণ আপনি বলছেন আপনার পরে যদি কেহ নবী হইতো হযরত ওমর। আপনি বলছেন হযরত ওমর যেই রাস্তা দিয়া যায় এই রাস্তা দিয়া অন্তত 40 দিন পর্যন্ত শয়তান যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় বললেন, নবী গো, যেই ওমর আপনার মাথা কাটার জন্য তরবারি নিয়ে গিয়েছিল, কিন্তু ওই সাহাবী ওমর আপনার মাথা না কাটিয়া তারপরে ওপেনলি কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। যেই সময় শুধু 40 জন মানুষ মুসলমান ছিল, এই সময় হযরত ওমর প্রকাশ্য আজান দিল, নামাজ পড়লো। এই সাহাবী আজকে সব থেকে অগ্রাধিকার রাখে, ইসলামের ব্যাপারে বেশি ভূমিকা রাখে, তিনি আজকে বিজয়ের আজান দিবে। আল্লাহর নবী বললেন, বসো। এরপরে আরেকজন দাঁড়ায় কয়, ও নবী গো, আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠেও হবে না, ওমরেরও কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান হবে হযরত ওসমানের কণ্ঠে। কয় কেন? কয় আপনি বলছেন জান্নাতের মধ্যে প্রত্যেক নবীর এক একজন বন্ধু থাকবে, একজন জান্নাতের মধ্যে বন্ধু থাকবে। আপনি বলছেন জান্নাতের মধ্যে আপনার বন্ধু থাকবে হযরত ওসমান, আপনি বলছেন জান্নাতের মধ্যে হযরত ওসমান হবে আপনার বন্ধু। এজন্য আজকে বিজয়ের আজানটা হযরত ওসমানের কণ্ঠে হবে। আর একজন দাঁড়ায় কয়, নবী গো, হযরত আবু বকরের কণ্ঠে হবে না, ওমরের কণ্ঠে বিজয়ের আজান হবে না, ওসমানের কণ্ঠেও হবে না, আজকে বিজয়ের আজান দিবে হযরত আলী। কারণ হলো আপনি নিজেই বলছেন আপনি হইলেন ইলমের শহর, আর এই শহরের দরজা হলো হযরত আলী। অতএব কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বিজয়ের আজান দিবেন। আল্লাহর নবী অপেক্ষা করতেছেন, কারণ তারা পরামর্শ দিবে। ও এলাকার মুসলমান আওয়াজ করিয়া বলেন, সিদ্ধান্ত দিবে কে? আর ওয়াজতে বলেন, সিদ্ধান্ত দিবে কে? সবাই পরামর্শ করলো, সিদ্ধান্ত দিবে আমার আল্লাহ। আল্লাহর নবী অপেক্ষা করতেছে। এমন সময় হযরত জিবরাইল আমিন আগমন করলেন। জিবরাইল আমিন এসে কয়, নবী গো, আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, ওমরের কণ্ঠে হবে না, ওসমানের কণ্ঠেও হবে না, আলীর কণ্ঠেও হবে না, আজকে বিজয়ের আজান যার কণ্ঠে হবে তিনি হলেন ওই যে আফ্রিকার জঙ্গল থেকে আসলো কালো সাহাবী হযরত বিলাল। আজকের আজান হবে, বিজয়ের আজানটা হবে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে। আউলিয়ারা কারে দুনিয়ায় ইখতিয়ার, জাহিলারা
কারে দুনিয়ায় এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার এক জবানা সোহবতি বা আউলিয়া সদ সলে তাআত বেরিয়া আল্লাহর নবী ডাক দিল বিলাল কই ও বিলাল কপাল তোমার কত ভালো আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিছে বিলাল আয় আয় আজকে বিজয়ের আযান তোমার কণ্ঠে হবে আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের আযানটা দিয়া দিলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে আমি বেশি ভালোবাসি তাকে আমি পরীক্ষা করব আল্লাহ তাআলা বলেন পরীক্ষা করবই করব আল্লাহ সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা পরীক্ষার 5টা নমুনা দিয়ে দিলেন আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলছেন আমি আল্লাহ পরীক্ষা করবই করব যে যত বেশি আমার কাছে আসতে চায় বরংস তার পরীক্ষাটাও তত বড় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ আমি আল্লাহ পরীক্ষা করবই করব আল্লাহ 1 নম্বরে ভয় দিয়া পরীক্ষার কথা বলছেন তুফানের ভয় অভাবের ভয় অসুস্থতার ভয় অন্যান্য বড় বড় ভয় দেখায় আল্লাহ পরীক্ষা করবেন সাহাবায়ে কেরামকে দেখেন কত বড় বড় বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করলেন নবীদেরকেও তো আল্লাহ তাআলা বিপদ দিয়া ভয় দিয়া পরীক্ষা করেছেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধন সম্পদের অভাব নাই সন্তানের অভাব নাই ক্ষমতার অভাব নাই সব দিক দিয়ে আমার আল্লাহ তাআলা ভরপুর দিয়েছেন কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে শান্তির ভিতরে বসবাস করতেছেন শয়তান কয় আল্লাহ আপনার বন্ধু আইয়ুবকে আপনি কোনো অভাব দেন নাই আপনার বান্দা আইয়ুবকে কোনো আপনি সমস্যা দেন নাই যার কারণে আপনাকে ভুলে না আমার আল্লাহ কয় ইবলিস আমার আইয়ুব এতটাই আমার পাগল যদি আমার আইয়ুবকে আমি যেই মুসিবতে দেই না কেন ওই মুসিবতের মধ্যেও আমার আইয়ুব আমাকে ভুলবে না এইবার শয়তান যখন চ্যালেঞ্জ করলো বলল আল্লাহ যদি আপনি সমস্যায় ফালান দেখবেন যে সে আপনাকে মানবে না আপনাকে কোনোদিন স্মরণ করবে না আপনার সে কোনোদিন আপনাকে ভুলি যাবে আপনাকে সে স্মরণ আর করবে না এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবলিস আমার আইয়ুবকে যা কিছু করি না কেন আমার আইয়ুব কিন্তু আমার পক্ষেই থাকবে এইবার শয়তান কয় আল্লাহ ধন সম্পদের কোনো অভাব নাই যদি ধন সম্পদ না থাকতো তাহলে আপনার কিন্তু গোলামি করতো না সন্তান না থাকলে আপনার গোলামি করতো না ক্ষমতা না থাকলে আপনার গোলামি করতো না এইবার শয়তানের কথা শুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আইয়ুবের থেকে সম্পদ ছিনিয়ে নিলাম একজন লোক আইসা বলেন ও নবী গো যত সম্পদ ছিল সব চইলা গেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারা এইবার আল্লাহ তাআলা বলেন দেখ ইবলিস
যখন সম্পদ চলিয়ে গেল, এরপরও আমার আয়ুব আলহামদুলিল্লাহ বলল, কয় যদি তার সম্পদ, আপনার যদি সন্তান না থাকে তাহলে আপনার গোলামি করবে না। সন্তান চলিয়া গেল, খবর আসলো, বলে আলহামদুলিল্লাহ। বাচ্চাই ছিল, বাচ্চাই চলার পর যখন বাচ্চাই খতম হয়ে গেল, আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আলহামদুলিল্লাহ। ইবলিস কয়, আল্লাহ তোমার বান্দা এত সুস্থ থাকার পরে আপনার শুকরিয়া আদায় করে, যদি অসুস্থ হয়ে যায় কোনোদিন শুকরিয়া আদায় করবে না। এইবার শরীরের মধ্যে পোকা লাগা শুরু হয়ে গেছে। এইবার এমন পোকা লাগলো, পোকা লেগে লেগে শরীরের মধ্যে পুরা পছন্দ ধরিয়ে গেছে। যখন পছন্দ ধরিয়ে গেছে, এলাকার মানুষ সবাই তাকে তাড়াই দিছে, জঙ্গলার মধ্যে ফালাই আসছে। তার বিবিরা পর্যন্ত 3 জন চলিয়া গেছে, শুধু একজন বিবি রহিমা তিনি চলিয়া যায় নাই, তার সাথে সাথে খেদমতের জন্য হাজির হয়ে গেলেন। এইবার যখন তার বিবি রহিমা যখন খেদমত করে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলার মধ্যে কেউ নাই, তার স্ত্রী এইভাবে কাজ করে করে খাবার এনে দেয়, খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। একদিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বায় পোকা লাগা গেছে, এই দিন আল্লাহ তাআলার আসমানের দিকে তাকায় বলেন, ও দয়ার মালিক, এতদিন পর্যন্ত কোনদিন শিকায়েত করি নাই, সম্পদ চইলা গেল, সন্তান চইলা গেল, বাচ্চাই চইলা গেছে, কোনদিন শিকায়েত করলাম না। আমার শরীরে পোকা লাগছে, কোনো শিকায়েত করি নাই, কিন্তু আজকে আমার দেখলাম জিহ্বার মধ্যে পোকা লাগলো রে আল্লাহ। আজকে শুধু এতটুকু শিকায়েত করলাম, যদি আমার জিহ্বার মধ্যে পোকা লাগা যায় তাহলে তোমার মতো মালিকের আমি কেমনে ডাকবো? আল্লাহু আকবার। তোমার মতো মালিকের আমি কেমনে ডাকবো? তোমার মতো মালিকের আমি কিভাবে ডাকবো যদি জিহ্বায় পোকা লাগিয়া যায়? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমার আল্লাহ খুশি হয়ে গেল, আবার পুনরায় সবকিছু আমার আল্লাহ দান করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল খাউফ, 1 নম্বরে ভয় দিয়া পরীক্ষা করব। 1 নম্বরে হলো ভয় দিয়া তোরে পরীক্ষা করব। দুনিয়ার মধ্যে বড় বড় ধরনের ভয় দিয়া পরীক্ষা করব। আল্লাহ পরীক্ষা দিয়া কেন পরীক্ষা করবে? আমাকে কতটুকু মোহাব্বত করে এটা শুধু দেখার জন্যে। যে যত বেশি আল্লাহর কাছে হইতে চায় পরীক্ষাও তত বেশি বড় হবে। পয়গম্বরের আল্লাহর বেশি প্রিয় ছিল, এজন্য পয়গম্বরদের পরীক্ষাও বড় ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যত বেশি আল্লাহ তাআলাকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে বড় ধরনের পরীক্ষা করবে। আল্লাহ তাআলা বলে 1 নম্বরে ভয় দিয়া পরীক্ষা করবে, 2 নম্বরে ওয়ালজু, আল্লাহ তাআলা কয় 2 নম্বরে ক্ষুধা দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। ক্ষুধা দিয়া কেন পরীক্ষা করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, আল্লাহ ক্ষুধা দিয়া কেন পরীক্ষা করব? আল্লাহ দেখতে চায় বান্দা ক্ষুধার কারণে হারাম ভক্ষণ করো কিনা, তুই অন্যায়ের পথে যাও কিনা, হারাম খাদ্যের মধ্যে যাও কিনা, চুরি করো কিনা, ডাকাতি করো কিনা, গরিবের মাল আত্মসাৎ করো কিনা, এইগুলা জানার জন্য আল্লাহ তাআলা ক্ষুধা দিয়া পরীক্ষা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস তালাশ করলে জানা যায়, আল্লাহর নবী যাকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। আল্লাহ জমিন বানাইতো না, আসমান বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না। সেই পয়গম্বরকে না বানাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বানাইতেন না। ওই নবীকেও আমার আল্লাহ এত পরীক্ষা করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ইতিহাস পড়লে জানা যায় ঘরের মধ্যে দিনের পর দিন চইলা যাইত, কিন্তু চুলার মধ্যে আগুন পর্যন্ত জ্বলতো না। তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের পর দিন অনাহার থাকতো। হাসান আর হুসাইন একদিন ডাক দেয়া কয়, আম্মা জান, খাবার কি মা দিবা? না, ক্ষুধা তো আর সহ্য করতে পারি না। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি তার নবী শুধু আমাদের নবী বলতেন, উহুদ পাহাড়ের দিকে লক্ষ্য করিয়া যদি বলতো পুরাটা স্বর্ণ হয়ে যাও, পুরাটা স্বর্ণ হয়ে যাইতো, এত কোটি টাকার মালিক আমি হইতে চাই, বলতে দেরি হইতো, আল্লাহ কিন্তু দিতে মোটেও দেরি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সদ জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উ সদ হামারায়ে জমিন। এই নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরের ভেতরে চুলায় আগুন জ্বলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তানগুলো আমাকে বারবার বলে, ও আম্মা জান, খানা কি আমাকে দিবা না? একটু খানা দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে আম্মা জান। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার সন্তানদেরকে বললেন, সন্তানেরা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, দেখো খাবার হইতেছে। আবার ঘুমায়া যায়, আবার তারা কান্নাকাটি করে উঠে, আম্মা জান খাবার কি দিবা না? এইভাবে 2-3 দিন চলিয়া গেলেন। 3 দিন পরে আল্লাহর নবী বাড়িতে আসলেন। আয়েশা ডাকতেছেন, আম্মা জান, ও ফাতেমা, দরজা খুলিয়া দাও। ভিতর থেকে কোনো আওয়াজ নাই। যখন ডাক দিলেন, মা, আমি তোমার বাবা রহমাতুল লিল আলামিন আসলাম, কি অন্যায় করলাম যে তুমি দরজাটা পর্যন্ত খুলিয়া দাও না? ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, আব্বা জান, আপনি তো রহমাতুল লিল আলামিন, কোনো অন্যায় করতে পারেন না, কিন্তু আমি ভিতরে থাইকা যে আপনার সামনে আমি আসব, এতটুকু পরিমাণ পোশাক আমার শরীরের মধ্যে নাই, এতটুকু পোশাক আমার শরীরে নাই। আপনার সামনে যে আমি দাঁড়াবো, এতটুকু সতর আমি ঢাকার মতো পোশাক নাই। আল্লাহর নবী যখন বললেন দরজাটা একটু ফাঁক করিয়া দাও, আল্লাহর নবীর শরীর মোবারকের মধ্যে অতিরিক্ত একটা চাদর সব সময় ঝুলানো থাকতো। আল্লাহর নবী বললেন, এইটা বড়। যখন পরিধান করে সামনে আসলো, আসার পরে আল্লাহর নবী কয়, মা, কেন জানি তোমার চেহারাটা কেমন জানি শুকনা শুকনা দেখা যায়, মুখটা জানি কেমন শুকনা শুকনা দেখা যায়, চেহারাটা কেমন জানি মলিন দেখা যায়। ও আমার মা, কতদিন পর্যন্ত তুমি খাবার খাও নাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, আমি যদি না খাইয়ে যদি মারাও যাই, আমার মনের মধ্যে কোনো আফসোস নাই, আমার কোনো আশাও নাই, ব্যথাও নাই, কিন্তু আমার বুকের দন, আপনার নয়নের মণি
হাসান আর হোসাইন আজকে 3 দিন পর্যন্ত খাবারটা দিতে পারি না। আমার সন্তানদেরকে খাবার না দিতে পারার পর সন্তানগুলা কোনো খাবারের জন্য আবদার করতেছে। আল্লাহর নবী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কথা বলল, একদিক থেকে হাসান আর হোসেন দৌড়ে আইসা একজন ডান দিকে আর একজন বাম দিকে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলেন, ও নানা জান, 3 দিন পর্যন্ত কোথায় ছিলা? ও নানা জান, আপনার চেহারার দিকে আমরা তাকাইলে আমাদের আর ক্ষুধা থাকতো না, আমাদের পুরা ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। ও নানা জান, আজকে 3 দিন পর্যন্ত কেন তুমি আসো নাই? এইবার হাসান আর হোসাইন বলেন, ও নানা জান, আজকে একটা বিচার তোমার কাছে দিব। তুমি কোনো আপন হিসাবে বিচার করতে পারবা না। তুমি যে তোমার আপনজন, এই বিচার তুমি এইভাবে করতে পারবা না। সঠিক বিচার তোমার করা লাগবে। আল্লাহর নবী কয়, হাসান ও নাতিরা বলো, আমার থেকে ইনসাফগার বিচারক আর কেউ হইতে পারে না। কারণ একবার মক্কার মধ্যে চুরি হয়েছিল, কুরাইশ বংশের একটা লোক চুরি করেছে। আল্লাহর নবীর কাছে বিচার গেল। এইবার কুরাইশ বংশের সবাই বসলো, কারণ আইন হইল যেই ব্যক্তি চুরি করে তার ডান হাতটা আগে কাইটা দাও। এইবার সবাই কয় কুরাইশ বংশের বড় বদনাম হয়ে যাবে, কারণ নবীর বংশ হলো কুরাইশ বংশ। এইবার সবাই বলল, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পাঠাইলেন। ওসামা, তুমি গেলে মনে হয় এই বিচারটা মনে হয় একটু লাঘব হবে, বিচারটা মনে হয় একটু কম হবে। এইবার যাইয়া যখন তিনি বললেন, না না যান, আপনি মনে হয় কুরাইশ বংশের যেহেতু চুরি করেছে, হাতটা না কাটি একটা আঙ্গুল কাটলে মনে হয়। আল্লাহর নবী বললেন, কি বললো? আগুনের মতো চক্ষু গরম হয়ে গেল, আর ডাক দিয়ে কয়, নাতি আমার, কুরাইশ বংশ নয়, যদি আমার মেয়েও যদি চুরি করতো, তাহলে কোরআনের যেইটা আইন এটা বাস্তবায়ন করার জন্যে আমি এক মুহূর্ত দেরি করতাম না। এইবার আল্লাহর নবী কয়, নাতিরা বলো, তাড়াতাড়ি বলো, কি হয়েছে একটু তাড়াতাড়ি বলো। হাসান এবং হোসাইন দুজনে ডাক দেয়া কয়, নানা জান, আপনার মেয়ে 3 দিন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় নাই। বলে একটু পরেই খাবার হইতেছে, একটু পরেই খাবার হয়, এইভাবে 3 দিন পর্যন্ত খাবার দেয় নাই। আল্লাহর নবী ডাক দেখায়, নাতিরা 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার দাও। আর তোমার নানা 1 দিন নয়, 2 দিন নয়, আজকে 7টা দিন হয়ে গেল, তোমার নানা কিন্তু একটা লোকমাও খাবার খাইতে পারে না। ও নাতিরা, 3 দিন না খাইয়া তোমরা নানার কাছে বিচার দাও। আর তোমার নানা 7টা দিন খাবার খাইতে পারে না, আমার তো মাও নাই, আমার তো বাবাও নাই, আমি যে কার কাছে যাইয়া বিচার দেব? আমার বিচার দেওয়ার তো আর কেউ নাই। আল্লাহর নবী কয়, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। এজন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা ক্ষুধা দিয়া পরীক্ষা করবে, সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, আবার ব্যবসার মধ্যে লস দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। ওই যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি দোকানদারি করতেন, এর পাশে একজন দোকানদার ছিল ইহুদি, ইহুদিও দোকানদারি করে, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দোকানদারি করে। একদিনের ঘটনা, আজান হয়ে গেছে, এই সময় হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দোকানে কাস্টমার আসলো। আসার পরে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, ভাইজান, এই সময় আমি দোকানদারি
দোকানদারি করতে পারবো না, কারণ এই সময় আমার মালিকের ঘর থেকে আহ্বান আসছে, আল্লাহু আকবারের ধ্বনি চলে আসছে। আল্লাহ হলো সব থেকে বড়, ব্যবসা হইল ছোট। আমার অজু ইস্তেঞ্জা সেরে আমার পবিত্র হইতে হবে। অতএব কারণে তাকবীরে উলার সাথে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। এখন বেচা কিনা করা যাবে না, যাও অন্য জায়গায় চইলা যাও। পাশে ইহুদির দোকানে যখন কাস্টমার যখন চইলা গেল, ইহুদি বড় খুশি হয়ে গেল, বেচা কিনা করতেছে আর খুশি হয়ে গেছে। কয় এই সময় জানি তোর কপালে তোর দোকানদারে কাস্টমার আসে, কারণ তুই বেচা কিনা করবি না, কপাল পরা। এইবার অনেক কথা যখন বলল, আল্লাহর কাছে কথাটা গ্রহণযোগ্য হয় নাই, পছন্দ হয় নাই। যখন নামাজ পড়িয়া যখন দোকান যখন খুললো, ইহুদিও দোকান খোলা, হাসান বসরিরও দোকান খোলা। এইবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দোকানে দেখে হাজার হাজার কাস্টমার এসে হাজির হয়ে গেছে। এইবার দোকানদারি করলো। এইবার তার শায়েখের কাছে এলহাম হয়ে গেলেন। জয়ে যখন হাসান বসরিকে বললেন, ও হাসান, আজকে কেমন দোকানদারি করলা? কয় আল্লাহর শুকর, আজকে এত পরিমাণ বেচা কিনা করেছি, মনে হয় এক মাসেও এই পরিমাণ বেচা কিনা করা যায় না। এত বেচা কিনা করলাম। শায়েখ ডাক দিয়ে কয়, হাসান শুকরিয়া আদায় করো, তোমার সাথে ইহুদি দুশ্মনী করছে, আসমানওয়ালা সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা তোমার দোকানে এত পরিমাণ কাস্টমার যে পাঠিয়ে দিয়েছিল, এরা দুনিয়ার কোনো কাস্টমার ছিল না, এরা ছিল আল্লাহর পাঠানো ফেরেশতা। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, अल्लाह आशिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এজন্য দুনিয়াটা কিছু না, স্বপ্নময় দুনিয়ারে বাবা। ও আব্বাজান, এই দুনিয়াটা কিন্তু কিছুই না। ও ভাইজান, দুনিয়া কিন্তু কিছু না। এখন যদি চক্ষু বন্ধ হয়ে যায়, মনে করছেন আমার বাড়ি আপন, আমার গাড়ি, আমার সম্পদ আপন, আপন জনারা আপনাকে বিদায় দিতে কিন্তু একটা মুহূর্ত দেরি করবে না। আপনারা আমার আপনজন সবাই মানুষকে খবর দিবে, জানাজা রেডি করার জন্যে, কাফনের কাপড় পরানোর জন্যে, আমাকে বিদায় দেওয়ার জন্যে, জানাজা পড়াইয়া আমাকে নিয়ে কবরের দিকে রওনা হবে। যেই কবরের স্থানে একা একা মানুষ দিনের বেলা যাইতেও ভয় পায়, আমার আপনজন সবাই কিন্তু কবরের মধ্যে রাইখা আসবে। ওই কবরে যদি আমার আল্লাহ যদি আপন না হয়, আমার মালিক যদি আপন না হয়, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী কয়, কারো কবর হবে জান্নাতের বাগান, অথবা কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। আল্লাহর নবী কয়, নাফরমানের যখন কবরের মধ্যে যখন রাখা হবে, আল্লাহর নবী কয় ফেরেশতারা যখন তিনটা সওয়াল করবে, মান রাব্বুকা ওয়া মান দীনুক ওয়া মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা প্রশ্ন করার পর যদি জবাব দিতে পারে, খবরটা হবে জান্নাতের বাগান। আর যদি উত্তর না দিতে পারে,
গো। আল্লাহর নবী কয় কবরটা হবে একটা জাহান্নামের গর্ত। আল্লাহর নবী কয় উম্মতের দল ভালো করে শুনো, উত্তর যদি না হয় আল্লাহ বলবেন কবরের মাটি ধর, এই নাফরমানকে দুই পাশ থেকে চাপ দাও। আল্লাহর নবী উদাহরণ দিয়া বুঝাইতে গিয়া বলেন এমন ভাবে চাপ দিবে দুই আঙ্গুল এইভাবে ভিতরে ঢুকায় বলেন যেমনে ভাবে এক আঙ্গুল এক হাতের আঙ্গুলি অপর হাতে ঢুইকা যায়। আল্লাহর নবী কয় নাফরমানের এক পাজরের হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকিয়া যাবে। আল্লাহর নবী কয় কবরের চিন্তা করো, আমার অল্প বয়সে মাথার সব চুলগুলা পাকিয়ে গেল, আমার দাড়িগুলা পাইকা গেল একমাত্র কবরের চিন্তায়। আল্লাহর নবী কয় কবরের চিন্তা করে করে অল্প বয়সে আমার সব চুল এবং দাড়িগুলা সাদা হয়ে গেল। এলাকার মুসলমান, আজকে আমাদের কবরের চিন্তা নাই। কবরের চিন্তা যদি করতাম তাহলে কোনোদিন আমি নামাজ বাদ দিতে পারতাম না, আল্লাহর হুকুম বাদ দিতে পারতাম না। কিভাবে আমি একা একা ওই কবরে ঘুমাবো, যেই কবরে আমার মা নাই বাবাও নাই, ওই কবরে আমার আপনজন কেউ নাই। এলাকার মুসলমান জানা থাকলে বলেন তো কবরে একজন আপন হবেন, তিনি হলেন কি? এই জন্য আল্লাহকে নিয়া কবরে যাওয়া দরকার। আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহর কাছে ক্ষমা চাই আর আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ যত কিছু মুসিবত আসুক না কেন তোমাকে নিয়ে কবরের মধ্যে যাইতে চাই। কারণ নাফরমান হইয়া যদি ওই হাসরের ময়দানে উঠি, যেই সময় সূর্যটা পুরা এক হাত অথবা 100 হাত নিচে চলে আসবে, ওই সময় আমার কেউ থাকবে না, ওই সময় সাহায্যকারী কিন্তু কেউ থাকবে না, ওই সময় আমার আল্লাহ ছাড়া কেউ থাকবে না। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন আল্লাহ একটা দুনিয়ার মশার কামড় সহ্য করতে পারি না, ওই সূর্যের আযাব তাপ সহ্য করতে পারবো না, জাহান্নামের একটা সেকেন্ডেরও আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাবও সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি জীবনে যে কত গুনাহ করলাম একমাত্র শুধু তুমি জানো, এই সব গুনাহগুলা তুমি আমাকে মাফ করে দাও। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, বলেন অবশেষে খাঁটি তওবা করিলাম। এ
জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইলাম গুনাহ করিয়া। আপনি যদি মাফ না করেন আপনার বান্দাকে, আপনি যদি মাফ না করেন আপনার বান্দাকে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। এজন্য আল্লাহর দরবারে কাঁদেন আর গভীর রাত্রে ক্ষমা চাই, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার গুনাহ আমার সন্তান দেখলে আব্বা বলতো না, স্ত্রী জানলে স্বামী বলতো না, মা জানলে সন্তান হিসাবে পরিচয় দিত না, বাবা জানলে তারপরও সন্তান হিসাবে পরিচয় দিত না, বন্ধু জানলে একই সাথে চা খাইতে বসতো না। আল্লাহ এত গুনার খবর জানো তুমি, আল্লাহ সব গুনাহ আমার মাফ করে দাও। আল্লাহ কয় যদি মাফ চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ কইরা দিব। আল্লাহ নিজে কয় ওয়া ইজা সালাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ কয় ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই জন্য আল্লাহর কাছে তওবা করি আর ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ তাআলা ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ হাসরের ময়দানে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবো, আল্লাহ আমাদের উভয় কি গলাগলি বাঁধিয়া একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
গুনার বোঝা মাথায় নিয়ে হাজির হইলাম রে আল্লাহ, তোমার দরবারে দুইটা গুনার বোঝা মাথায় নিয়ে হাজির হয়েছি। এইভাবে যদি দুনিয়াওয়ালাদের কাছে হাত বাড়াইতাম কেউ খালি ফিরাই দিত না। তোমার মতো দয়ার মালিক আর কেউ নাই। হায় আল্লাহ, তুমি আমাদের মালিক, আমরা হইলাম তোমার গোলাম। হায় আল্লাহ, আশা নিয়া তোমার দরবারে হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেন। হায় আল্লাহ, গুনাহ নিয়া কবরে যাইতে চাই না আল্লাহ, কারণ গুনাহ নিয়া যদি কবরে যাই ওই কবরের একটা সেকেন্ডেরও আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ, একটা সেকেন্ডের সাপের কামড় সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে সূর্যের গরম সহ্য করতে পারবো না রে আল্লাহ। দাড়ি পাকা মুরব্বী যুবক বন্ধু মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ, যার হাত তোমার কাছে পছন্দ হয় ওই হাতের খাতিলে আমাদের সবাইকে ক্ষমা করিয়া দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, এখানে কে জানিয়ে এতিম, কার জানি মা নাই, কে জানি বাড়িতে যাই আল্লাহ মা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই। বাড়িতে সব কিছু আছে কিন্তু মার মতো দৌলতটা নাই রে আল্লাহ। যার মা নাই সব সময় কলিজাটা ভাঙ্গা থাকে রে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরের আযাব মাফ করিয়া দেন। আয় আল্লাহ, ছোটবেলা মা কত কষ্ট করলো। আয় আল্লাহ, আমার মা পেটে যখন আমি ছিলাম ঠিক মতো খানা খাইতে পারে নাই, ঘুমাইতেও পারে নাই। খানা খাইতে বসছে ওই সময় লাথি দিছি আর খানা খাইতে পারে নাই রে আল্লাহ। এরপরেও আমার মা কষ্ট করে করে আমাকে বড় করলো। আজকে যার এই মা জননী নাই, তুমি একটু তাকায়া দেখো, কে জানি মায়ের বেদনায় আল্লাহ চোখের পানি চাইরা দিছে আল্লাহ, কার হৃদয়ের মধ্যে জানি কি ব্যথা। মেহেরবানি করে মার কবরের আযাব মাফ করিয়া দেন। আল্লাহ, আমার মতো যার বাবা নাই, আমার বাবা সহ সকলের আব্বা জানকে মাফ করিয়া দেন। আমাদের আব্বার কবরের আযাব মাফ করিয়া দেন আল্লাহ। আব্বার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেন। অন্যায় অপরাধ করে থাকলে পক্ষ থেকে তার পক্ষ থেকে আমরা সবাই ক্ষমা চাই। মেহেরবানি করে আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন। আল্লাহ, সন্তান স্ত্রী পুত্র সবাইকে কবুল করিয়া নেন। আল্লাহ, এলাকার সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ, এলাকার সবাইকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ, আমি গুনাহগার। আল্লাহ, হাজী সাহেবদেরকে নিয়ে আল্লাহ হাত বিছাই দিলাম, দাড়ি ফাঁকা মুরব্বীদেরকে নিয়ে হাত বিছাই দিলাম। আল্লাহ, যার হাত তোমার কাছে পছন্দ হয় ওই হাতের খাতিলে আমাদের সবার মোনাজাত কবুল করিয়া নেন। আল্লাহ, এলাকার মা বোনদেরকে মাফ করে দেন, এলাকার মা বোনদেরকে কবুল করে নেন রে আল্লাহ। প্রত্যেকটা মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দেন। আপনার হুকুম আহকাম মানার মতো তৌফিক দান করেন আল্লাহ। এখানে যারা হাজির কে জানি আল্লাহ আখিরি মুনাজাত তোমার কাছে হাত বিছিয়ে দিল রে আল্লাহ। কে জানি আল্লাহ আগামী কালকে আল্লাহ কবরের বাসিন্দা হয়ে যাবে। কার জন্য জানি আজরাইল কোন জায়গায় অপেক্ষা করে রে আল্লাহ।
কোন জায়গায় জানি মসজিদের খাট অপেক্ষা করতেছে আল্লাহ, কাফনের কাপড় কোন দোকানে জানি আল্লাহ অপেক্ষামান। আমরা যারা আল্লাহ তোমার দরবারে হাত বিছাই দিলাম আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তি দেশ বানায় দেন। দেশ ইসলামের জন্য যারা আল্লাহ কষ্ট করে জীবন দিয়েছে মাফ করিয়া দেন। আয় রব্বুল আলামিন, এখনো যারা মসজিদ মাদ্রাসা এবং দিনের জন্য কবুল করে সবাইকে কবুল করিয়া নেন। সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসাগুলি কবুল করিয়া নেন। আল্লাহ মসজিদ মাদ্রাসায় যারা দান করে কবুল করিয়া নেন। যারা তোমার ঘরের সাথী হয় তাদেরকে বন্ধু বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির ফয়সালা করিয়া দেন আল্লাহ। আমাদের আপনজন যারা বাহিরে থাকে প্রবাসী জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহ। সন্তান যাদের বাহিরে থাকে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রবাসী জীবন যাপন করার তৌফিক দিয়া দেন। যার মনের মধ্যে পেরেশানি আছে পেরেশানি দূর করিয়া দেন আল্লাহ। যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ মেহেরবানি করে সুস্থ করিয়া দেন। আল্লাহ আজকের মোনাজাত শেষ মোনাজাত হইতে পারে আল্লাহ। যদি শেষ মোনাজাত হয় কিয়ামতের ময়দানে একসাথে গলাগলি বাঁধিয়া আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ।